আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ পাকের রহমতে। আজকে দেখতেছেন এই যে গাবলা একটা ছোট এই গাবলা আর যে নিচে ফোম দিয়ে নিছি আর সাদা পলি নিছি। এই গাবলা দিয়ে আজকে আমি ছোট একটা মাছের ট্যাঙ্ক তৈরি করবো। আমার কিছু মলি ফিশ আছে, কিছু গাপ্পি ফিশ আছে, এগুলো ট্যাঙ্কের ভিতরে রাখবো। দেখতে থাকুন যে কিভাবে বানাইতেছি। পলিটা যাতে আপনার ভালো হয়, পলিটা আগে ভালো করে ধুয়ে নেবেন। আর পলিটা আগে ভালো করে ধুয়ে নিছি। পলিটা যদি কোনো জায়গায় ফাটা থাকে বা ছিঁড়া থাকে, কোনো রিজেক্ট থাকে, তাহলে কিন্তু হইব না, তাহলে তো পানি লিক হইব। কিভাবে কি করি অবশ্যই দেখতে থাকুন। আমার অনেকগুলা ট্যাঙ্ক তৈরি করা লাগবে, অনেকগুলা ট্যাঙ্ক বানানো লাগবে। আর আস্তে আস্তে আমি মাছ আনতেছি, আস্তে আস্তে মাছের ইয়েও বাড়াইতেছি। আপাতত নিচে করতেছি, কিছুদিন পর আমি ছাদ আছে, ছাদে সিস্টেম করবো। অল্প কিছু মাছ তো ছাদে রাখা যায় না। সুন্দর করে পেঁচাই নিতেছি যাতে বাহিরে পানিটা না যায়। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা চালু করে রাখবেন। এই যে দেখতেছেন যে হয়ে গেছে, নিচে ফোম দিয়ে দিছি এই কারণে মাছগুলো ছাড়মু যাতে মাছগুলো আমার চোখে দেখা যায়। নিচে ফোম দেওয়ার আরেক কারণ হয়েছে যে যদি কোনো ময়লা টলা বেশি হয় দেখা যাবো, আর পানির কালারটা যদি নষ্ট হয়ে যায় ওইটাও দেখা যাবো ওই ফোমেতে, মানে সাদা জিনিস তো দেখা যাবো। এই কারণে মনে করেন নিচে ফোম দিয়ে দিছি যাতে কোনো সমস্যা না হয়। মাছ ছাড়লে মাছ দেখা যাবো, মাছের পোনা যদি দেয় তাও দেখা যাবো সাদা, এই কারণে নিচে ফোম দিয়ে দিছি। অল্প কিছু মাছ রাখবো যেহেতু ছোট জায়গা, বেশি মাছ রাখা যাইব না। এই কারণে 14 পিস বা 12 পিস 14 পিস মাছ রাখছি। কিছু ছোট পোনা আছে। পানিটা অবশ্যই পুরান পানি হইতে হইব, নতুন পানি দিলে সমস্যা, পুরান পানি দিলে হয়তো একটু ভালো হয়। সেগুলা কিছু ওই দিয়ে দিলাম কচুরি পানা। বেশি পরিমাণে গেলে সমস্যা, এই কারণে হালকা করে দিয়ে দিলাম। একটা বড় কচুরি পানা দিলাম। এগুলা অনেক জায়গা থেকে আনছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।